নমস্কার, বলো কলকাতা টিভির ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি আছি মিলন। এই মুহূর্তে সরাসরি গ্রাউন্ড জিরোই দীঘার জগন্নাথ মন্দিরের ছবি ইতিমধ্যে দেখাচ্ছে। গতকাল প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, দ্বার উদ্ঘাটন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকে সকাল থেকেই শুরু হয়েছে দর্শনার্থীদের ভিড়ের সমাগম। একাধিক দর্শনার্থী কিন্তু ভিড় জমাচ্ছে, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। একাধিক দর্শনার্থী কিন্তু ভিড় জমাচ্ছে, এখানেতে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন, সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সরাসরি একদম গ্রাউন্ড জিরোই লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দিরের যে মন্দির কারুকার্য, সেই কারুকার্য কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। খুব নিখুঁতভাবে সূক্ষ্ম একদম নিখুঁতভাবে যে কাজ, সেই কাজ কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু শেষ হয়েছে। এবং যেটা জানতে পারা যায়, 25 একর জমির ওপরে এত বড় যে মন্দির, সেই মন্দির কিন্তু 25 একর জমির ওপর সৃষ্টি হয়েছে। 225 কোটি টাকা ব্যয় করেছেন। এবং পুরীর জগন্নাথ মন্দিরে যেমন খাজা বিখ্যাত হয়ে আছে, ঠিক এখানেও তেমন আছে গজা। সে গজা এখানে বিখ্যাত হয়ে আছেন। সেই ছবি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভ সম্প্রচার করে দেখাচ্ছি। ইতিমধ্যে সরাসরি আছেন বলো কলকাতা টিভির ফেসবুক লাইভেতে, দেখতে পাচ্ছেন। সেই ছবি দেখানোর চেষ্টা করছি। একদম কিছু মিনিটের আপনাদেরকে সরাসরি লাইভ দেখাবো, কারণ আমাদেরকে দ্রুত এখান থেকে বেরিয়ে আরও অন্যান্য জায়গায় যেতে হবে। সরাসরি যতটা সম্ভব হয় সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। প্রশাসন কিন্তু তৎপরতার সাথে আছে, কিন্তু ওদের নিয়ম কিন্তু খুব একটা যে ভালো তা কিন্তু নয়। নিয়ম কিন্তু একদম বিরাট লঙ্ঘন করা হচ্ছে। সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না, ছবি তুলতে নিষিদ্ধ করছে, কিন্তু সাধারণ মানুষরা কিন্তু ছবি তুলছে। এটা কিন্তু ওনাদের পক্ষে উচিত নয়, সেটা সাধারণ মানুষ জানাচ্ছে। সরাসরি বলো কলকাতা টিভি ফেসবুক লাইভে দেখছেন। কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে অবশ্যই কমেন্ট করবেন, এবং প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে।